ইমাম হুসাইনের কল্লা মুবারকটা যিনি বল্লমে ঢুকাইছে তার নাম হলো খুলি ইবনে জিয়াদ। কল্লা মুবারক নিয়ে রাজ দরবার গেল, যায়া দেখে রাজ দরবার বন্ধ রাতের বেলা। খুলি ইবনে জিয়াদ কল্লা মুবারকটা নিয়ে তার বাড়ির মধ্যে চলে গেছে, ঘরের দরজার মধ্যে রেখেছে, রক্ত মুবারক ঝরতেছে, ঘরের দরজার মধ্যে রেখেছে রাইকা। ঘরের ভিতরে স্ত্রীরে ডাক দিছে, স্ত্রী ঘুম থেকে উঠছে রাতের বেলায়। স্ত্রীকে ডাক দিয়া কয়, শোনো, তোমার জন্য আজকে আমি এত দামি সম্পদ নিয়ে এসেছি, জীবনেও তোমার কোনো অভাব হবে না, জীবনেও তোমার কোনো অভাব অনটন হবে না। স্ত্রী জিজ্ঞাসা করে, স্বামী স্ত্রীর জন্য স্বর্ণ আনে, গয়না আনে, মণিমুক্তা আনে, তুমি আমার জন্য কি এনেছো? এবার ডাক দিয়ে বলে, আমি বিশাল একটা অঙ্কের মাধ্যমে, বিশাল একটা অফারের মাধ্যমে নবীর নাতি ইমাম হুসাইনের কল্লা কেটে নিয়ে এসেছি। আল্লাহু আকবার। স্ত্রীটা ডাক দিয়া বলে, স্বামী স্ত্রীর জন্য স্বর্ণ আনে, গয়না আনে, রূপা আনে, মণি আনে, মুক্তা আনে, কেমনে তুমি ওই কল্লা কেটেছ যেই গলার মধ্যে আমার নবী চুমা দিত? চুমা কেমনে তুমি কল্লা কেটেছ যেই কল্লা, যেই গলার ভিতরে আমার নবী আদর করতেন, যেই মাথার মধ্যে মা ফাতেমা হাত বুলিয়ে আদর করে দিতে? হাইরে, স্ত্রী ডাক দিয়া কয়, পাপিষ্ট, কেমনে এই বল্লমের মাথায় কইরা এই কল্লা মোবারক আমার ঘরে এনেছো? আমি তোমার স্ত্রী বিছানা ছাইরা দিলাম। যে স্বামী নবীর আওলাদের গলায় ছুরি চালাইয়া দে, এই স্বামীর সংসার আর আমি করব না। আল্লাহু আকবার। তো এজিদের সঙ্গে আমরা কি সম্পর্ক রাখা দরকার আছে? তাহলে আমরা সম্পর্ক ছিন্ন করতে হবে, ঠিক কিনা বলেন? ডাক দিয়া বলে, হে নাফরমান, তোমার সংসার আমি করব না, সংসার আমি ছেড়ে দিলাম। এই কথা বইলা ঘরের দরজায় এসেছে, আয়েশা দেখতেছে এমন একটা বর্তনের উপরে কল্লা মুবারক। ওই স্ত্রী ডাক দিয়া বলে, আমি যখন দেখছি বর্তনের উপরে কল্লা মুবারক রাতের বেলা, কিন্তু আমি গিয়ে দেখলাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কল্লা মুবারক থেকে রহমতের নূর মুবারক বের হইতেছে। ও আমার রাইতলার বন্ধু, ও আমার সামবাড়ি নিমবাড়ির ও বাদুইদের বন্ধু গো, কি ভাষায় বলবো? ইন দি মিন টাইমে মহিলাটা ডাক দিয়া বলে, আমি দেখলাম নূরের আলো বের হইতেছে, এই ঘরটা আমার আলোকিত হইয়া গেল। একটু পরে আমি দেখলাম গাছের ডালে পাখি ঘুমাইতেছে, আসমান থেকে এক ঝাঁক সাদা পাখি আমার ঘরের চতুর্পাশে হাজির হইয়া গেছে। এটা কি দুনিয়ার গাছের ডালের পাখি না নূরের পাখি? হায় রে ও যুবক, এ যুবক, আমার যুবক ভাইয়েরা, এ যুবক ভাইয়েরা রে, জবানটা খুলে কি আল্লাহু আকবার বলা যাবে না? চিৎকার মেরে কোন ইয়া হুসাইন। এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কল্লা মুবারকের চতুর্পাশে সাদা রঙের পাখি আনছে, যেন পাখিগুলো ডানা দিয়া হুসাইনের গলা মুবারকে বাতাস করতেছে। আকাশে কান্দে বাতাসে কান্দে, কান্দে দরিয়ার পানি, দুই পুত্র হারায়া কান্দে,
ফাতেমা জননী রে। আল্লাহ বলে ও জিবরাইল যাও না রে চলিয়া, 70,000 ফেরেশতা নামাও জানাজার লাগিয়া রে। হায়রে আমার সোনার চন্দ্র মনি। এবার ওই স্ত্রী ডাক দিয়ে কয় আমি তোমার সংসার করব না, আমি তোমার সংসার করব না। ওই মহিলা ডাক দিয়ে বলে আমি গরির দরজার মধ্যে গেছি, যাইয়া দেখতেছি পাখিগুলার রং কি লাল নাকি সাদা। এই যুবক মুজাবান লড়ে নাই, মুখস্থ করতে হবে ওয়াজ। ওই পাখির রং কি লাল নাকি সাদা? কাফনের কাফন রং কি না সাদা না লাল? জান্নাতের ড্রেস কি সাদা না লাল? যুবক বাইরে আমার, এবার মহিলাটা ডাক দিয়ে আমি দেখলাম সাদা রঙের পাখির ডানা দিয়ে বাতাস করে, আর আমি দেখলাম আলোটা আস্তে আস্তে বাড়তেছে, বাড়তে বাড়তে শুধুমাত্র এই নূরের বাতিটা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার চেহারা থেকে যেই আলোটা আসতেছে, এই আলোটা আস্তে 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 বাড়তে বাড়তে আসমান পর্যন্ত আলোকিত হয়ে গেছে। আর জোরে জোরে কোন ইয়া রাসূলুল্লাহ। এ আমার যুবক, এ আমার আশিকিন জাকিরিন মুহিবিন বাবা জিরারি, ও আমার যুবক, ও যুবক শোনো শোনো। ওই মুহূর্তে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কল্লা মুবারকটা ওই বাজারে গিয়া গেছে, নেওয়ার পরে বাজারে বাজারে ঘুরাইল রে বাবা। এমন একটা অপমানজনক ভাবে তারা বর্ষাটারে ঘুরায়া ঘুরায়া বাজার ঘুরাইতেছে, বাজার ঘুরাইতেছে। এবারে জিদ্দা দেখতেছে কল্লা মুবারক নিয়ে আছে ঘুরাইতেছে, অনেক মানুষ চোখের পানি ফালায়া কাঁদতেছে। এজিদ্দা মনে করছে হুসাইনের কল্লা দেখা যদি কান্না শুরু করে সব মানুষ আমার বিরুদ্ধে চলে যেতে পারে, এই জন্য জেলখানার থেকে যাইয়া জয়নাল আবেদিনকে বাইর করছে। বাইর কইরা ডাক দিয়া কই যাও এবার তো হইছে, এবার আমরা একটু মিলামিশা রাষ্ট্রটা চালাই। জয়নাল আবেদিন ডাক দিয়া কয় যাও আর হইছে, আপনার কাছে আমার 4টা দাবি আছে, 4টা দাবি আপনি পূরণ করলে আমি মেনে নিব, নাইলে আমি মানব না। এর মধ্যে একটা হলো আমার বাবারে যারা শহীদ করেছে এই হত্যাকারীদেরকে আমার হাতে তুলে দিতে হবে। আপনারা জবান খুলে বলেন আম গাছে কি আম ধরে না জাম ধরে? ইমাম হুসাইনের পোলা, ইমাম হুসাইন আবার মাওলা আলীর পোলা। কথা করে একটা বারুদ আছে না নাই শরীর? হ্যাঁ, ডাক দিয়া বলে ও ইয়াজিদ, আমার বাবার হত্যাকারীদেরকে আমার হাতের মধ্যে তুলে দেন। জয়নবে ডাক দেখে তোরা সাদের মধ্যে কান্দস কি লেগে এই তোরা কান্দস তো কেমনে আপনার ঘুরাইতেছে এইভাবে বেফরদা করে, কেমনে হুসাইনের কল্লা মুবারকটা বললাম তো ঢুকাইছে এর লেগে দেখে আমরা কান্দতাছি। জয়নব ডাক দিয়ে কান্দা বন্ধ কর। ইয়া আহলাল কুফা আতাকুনা, ইয়া আহলাল কুফা আতাকুনা, হে কুফাবাসী তোমরা কাঁদতেছো? তোমরাই তো তারা যারা 40,000 চিঠি পাঠিয়েছে, তোমরাই তো তারা ইমাম মুসলিম আর মুসলিমের 2 পুলাই মোহাম্মদ ইব্রাহিমকে প্রতিনিধিদেরকে শহীদ করছিল, তোমরাই তো তারা যারা আগের দিন বায়াত হয়ে পরের দিন সব পলায়ন করছিল, তোমরাই তো তারা যারা ইমাম হুসাইনকে দাওয়াত করে আইন না সুরাতের পানি বন্ধ করছিল, তোমরাই তো তারা গলা কাটার আগ পর্যন্ত নীরবতা অবস্থান করছিল। এখন গলা কাটার পর তোমরা মেহমানদারি দেখাইতেছো, চোখের পানি ভালো কাঁদতেছো। একটা কথা মনে রাখো, তোমাদের চোখের পানি দিয়ে হুসাইনের কপালে রক্ত মুছতে পারবে না। আমি জয়নব তোদের জন্য অভিশাপ দিলাম, কিয়ামত পর্যন্ত তোদেরকে কাঁদতে হবে।
কিনা বলে। এই জন্য ইয়া হুসাইন শুনলে পাগল হয়ে না, ইয়া হুসাইন ইয়া মৌলা আলী, এগুলো শিয়াদের চরিত্র। এটা কাদের চরিত্র? কিছু লোক বাড়িয়েছে মৌলা আলী ছাড়া কিচ্ছু বুঝে না, কিন্তু ফাঁকেদা সাহাবায়ে কেরামের বিরোধিতা করে। কি বুঝাইতেছেন? কারে কি বুঝাইতেছেন? ডলার খাইয়া কালার ফাল্লাই না, সাধারণ পাবলিক না বুঝলো, আমরা তো আলেম, আমরা বুঝি কোন ডাইলে কথা কন, এগুলো সব বুঝি, এই জন্য প্রতিবাদ করি। কথা বলেন ঠিক না বেঠে? 40,000 সিটি মারেছেন কারা? কাফেররা না মুসলমানরা? এরা আবার সিটিতে কি ভাষা? সিটির একটা ভাষা বলতেছে আমি, শুনেন। একটা ভাষা ছিল এইরকম, হ্যাঁ হুসাইন আপনি আসুন, আমরা আপনার কাছে বায়াত হব। যদি আপনি না আসেন আর আমরা যদি বায়াত হতে না পারি, আমরা মরে গেলে আল্লাহ হাসরের ময়দানে আপনার বিরুদ্ধে অভিযোগ করব যে আমরা হুসাইনকে বলছিলাম, তিনি আসে নাই। চিঠির ভাষা এত সিরিয়াসলি ছিল, এমন ভাবে চিঠি নিয়ে গেছে, নেওয়ার পরে পানি বন্ধ করে দিচ্ছে। আবার মুখের কাছে আইন না, হুসাইন পানি খাইবা? মুঝে কুফা ওয়ালো, বলবো গজলটা, খুব কষ্ট লাগে গজলটা, এরপরে বলতেছি। মুঝে কুফা ওয়ালো মুসাফির না সমঝো, मैं आया नहीं हूँ, बुलाया गया हो, कि मेहमान बना कर सताया गया हो, मैं रोया नहीं हो, रुलाया गया हो। এটা তো উর্দু বলছি, বাংলাটা বলি তাহলে সবাই বুঝবে। ইমাম হুসাইন বলে, ও হে কুফাবাসী আমায় মুসাফির ভেবো না, আমি এমনিতে আসিনি, দাওয়াতে এসেছি, মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল, মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল, আমি কাঁদিতে আসিনি, কাঁদানো হয়েছে। যে মাথা ঝুঁকাতো আল্লাহরই দরবারে, সে মাথা কাটিল এজিদ সীমারে, শাহাদাতের মর্যাদা লাভ করেছি, আমি মরেছি এমন নয়, জিন্দা হয়েছি। মুঝে কুফা ওয়ালো মুসাফির না সমঝো, मैं आया नहीं हो, बुलाया गया हो, खुदा जाने कैसी ये मेज़बानी, बहादुर पियासो कहे बंद पानी, शहादत की मंजिल को पाया है मैंने, शहादत की मंजिल को पाया है मैंने, आमीन। শাহাদাত কি মঞ্জিল, শাহাদাত কি মঞ্জিল। তোমরা আমার জন্য হাউজে কাউসারের পানি বন্ধ করেছো, আর আল্লাহ আমার জন্য হাউজে কাউসারের পানি রেডি করেছে।
তোমরা মনে করছো আমি পিপাসার্থ ছিলাম না, আমার মস্কে পানি ছিল। পানি শেষ হওয়ার পর আমি সুরাতের পানি পান করতাম। তোরা পানি বন্ধ করে দিয়ে মস্কের পানি শেষ করে আমাকে তৃষ্ণার্ত বানাইছস। তোরা আমার তৃষ্ণার্ত বানায় গলায় ছুরি চালাইছস। তোরা মনে করেছিস আমি মরে গেছি। না, আমি মরিনি, আমি জিন্দা হয়ে গেছি। তাই তো গলা কাটার পরে কোরআনের তেলাওয়াত জবান থেকে উচ্চারিত হয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওয়াজ থেকে এই পর্যন্ত বুঝছেন আপনারা? ওয়াজ এই পর্যন্ত ওয়াজ বুঝছেন তো ইনশাআল্লাহ? গভীর মনোযোগ আমার যুবক ভাইরা। ওই মুহূর্তে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কল্লা মুবারক বাজারের মধ্যে ঘুরাই। সবাই আমার সাথে টান দিয়ে বলেন, বন্ধুরে আমার, ও আমার যুবক ভাইরা, ও আমার রাইতলার বাবাজিরা গো। এবার ইমাম হুসাইন কল্লা মুবারকটাকে যখন বাজারে ঘোরাইছে, এবার জয়নুল আবদিন ডাক দিয়ে কই, ইয়াজিদ তোমার কাছে আমার 4টা দাবি আছে। 1 নম্বর দাবি হলো গো, আমার বাবার হত্যাকারীদেরকে আমার হাতে ফিরে দিতে হবে, আমার হাতে তুলে দিতে হবে। 2 নম্বর হলো আমার বাবা সহকারে যারা কারবালার ময়দানে শহীদ হয়ে গেছে, কল্লা মুবারক ছিটকায় গেছে, সব কল্লা মুবারকগুলো আমার হাতে তুলে দিতে হবে। আমি যেন বডি মুবারকের সঙ্গে কল্লা মুবারকটা লাগাইয়া দাফন কইরা কবরের ব্যবস্থা করতে পারি। 2 নম্বর হলো, 3 নম্বর হলো দামেস্কের মসজিদে আমাকে বক্তব্য দেওয়া, নামাজ পড়ার সুযোগ করে দিতে হবে। 4 নম্বর হলো যারা আমার শুভাকাঙ্ক্ষী হইয়া কুফা এবং কারবালায় এসেছে, এদেরকে নিরাপদে মদিনায় যাওয়া রাস্তা দেখাইয়া দিতে হবে। জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না? প্রশ্ন কয়টা? প্রশ্ন কয়টা? কার কাছে? ওয়াজ বোঝে না। এটা তো পরের অ্যালবাম। এই ঘটনাটার পর তো আমরা জানি না। অনেক সময় আমরা ওয়াজ করার সুযোগ পাই না। শহীদ পর্যন্ত ওয়াজ 3 ঘন্টা শেষ হয়ে যায়। এখন হলো পুরাপুরি একটা ঘটনা, এটা মনে রাখবেন। এরপরে প্রশ্ন কয়টা? 1 নম্বর, আমার বাবার হত্যাকারীদেরকে আমার হাতে তুলে দিতে হবে। তখন এজিদে কি কয় শুনেন। এজিদে কয়, এই ক্যাডারে হুসাইনের কল্লাটা কাটছত ক, একটা কহ। বস খুলি ইবনে জিয়াদ কাটছে, খুলি কাটছে, খুলির জিজ্ঞাসা, এই তুই কি হুসাইনের কল্লা কাটছস? না না না, আমি কাটছি না, সীমারে কাটছে। এরপরে সীমার ধরছে, এই সীমার তুমি কাটছ? না না না, কে আমি কাটছি? আমি না। আচ্ছা কন্ত দি ঘটনাটা কি দিনে ঘটছিল না রাইতে ঘটছিল? এটা কি কোনো জিজ্ঞাসা করার লাগে? তাহলে বলছেন এজিদ ডাল মে কুছ কালা হ্যায়, এর মতলব খারাপ। কথা কোন ঠিক না বেঠে? মুসা ইয়া জয়নাল, আমি তো চেষ্টা করছি, কেউ তো স্বীকার করে না। কি করতাম কোসন দি? পরে জয়নাল আবদিন কয়, আপনার কাছ থেকে প্রথম প্রশ্নের উত্তরটা এভাবে পাবো আমি কখনো আশা করি নাই। 2 নম্বর, আমার যারা শহীদ হয়েছে তাদের কল্লাগুলো আমার হাতে হ্যান্ড ওভার করতে হবে। এরপরে 3 নম্বর হলো দামেস্কের মসজিদে আমাকে কথা বলার সুযোগ দিতে হবে। বিশাল বড় মসজিদ, সমস্ত মানুষের আগে তো মসজিদ কম ছিল না বেশি ছিল? কম ছিল। 4-5টা এলাকা মিললে একটা জুম্মার মসজিদ ছিল। কথা কোন ঠিক না বেঠে? এরপরে ওই মসজিদের মধ্যে জয়নাল আবেদিন গেছে। যাওয়ার পরে এমন ভাবে এক বক্তব্য দিছে, ইয়া আইয়ুহাল মুসাল্লিন আল হাজিরুন, হে মসজিদের মুসল্লিয়ান ইকরাম, আমি জানতে চাই আমার বাবা হুসাইনের অপরাধটা কি ছিল। শুধু অপরাধটা বলে দাও, আমি চলে যাব। কেউ আর অপরাধ বলতে পারে না, মাথা নোয়াই রাখছে। সব চোখের পানি ফালায় ভাবতে সাহারি কাজটা কি তা করলাম রে। তখন এজিদা বুঝা ফালাইছে, বাপরে বাপ, মসজিদের মুসল্লি যদি এইভাবে কান্দা শুরু করে হুসাইনের জন্য, তাহলে দিয়ে একটু পরে আমার দূরে লইব। এই বাটপাড়া সালা কি করে কয়, এই মুয়াজ্জিন তাড়াতাড়ি আজান দেন, নামাজের টাইম হয়ে গেছে। বাকি আলোচনা সামনে সপ্তাহ। এরপরে ওই ইয়াজিদ আজানের জন্য হুকুম দিছে, আর ওই মুয়াজ্জিন আজান দিতেছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। যারা মক্কায় গেছে আজান এমনি দেয় গেছে তো শিখাইছে। মসজিদে বেলা লেগেছিলাম আজান দিবার লাগে, সিরিয়াল ভাই ছিল।
তো সামনে গেলে দিবি ইনশাল্লাহ। এর আবার সম্মান করে কইলে দে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা দেশে যখন আল্লাহু আকবার কয় আমরা উত্তর দিই কি আল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বললে কেমন উত্তর দিই? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে উত্তর দিই। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে কি বলি? কুররাত আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ বলে আমি চুমা দেই, ঠিক কিনা? কিন্তু ইমাম হুসাইনের ছেলে জয়নুল আবেদিন সেদিন যখন দামেস্কের মসজিদে আযান দিছিল তিনি উত্তরগুলো এভাবে দেয় নাই। যখন মুয়াজ্জিন কইছে আল্লাহু আকবার আল্লাহু আকবার লা শাইউন আকবার মিনহু, সে বলতেছে আল্লাহ এমন একটি নাম যেটার কোনো তুলনা, আমরা মতো উত্তর হইছে। এরপরে মুয়াজ্জিন কয় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। জয়নুল আবেদিন কয় নাম হা হা দামি, আমার রক্ত বলে আল্লাহ ছাড়া মাবুদ নাই। শারি, আমার চুল বলে আল্লাহ ছাড়া মাবুদ নাই। লাহমি, আমার অল বডি গোশত বলে আল্লাহ ছাড়া মাবুদ নাই। আমরার মতন হইছে। এরপরে মুয়াজ্জিন বলেছে আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। أشهد أن محمدا رسول الله। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে আমি কি বলি? সাল্লাল্লাহু। ওই সময় জয়নুল আবেদিন কিচ্ছু বলে নাই, চুপ। মুয়াজ্জিন حي على الصلاة حي على الصلاة। কিফ, থামো। এই মুয়াজ্জিন থামো। মুয়াজ্জিন আযান বন্ধ। আল্লাহু আকবার মুখ দিয়ে বলেছ আল্লাহ ছাড়া, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ মহান, আমি মেনে নিয়েছি। মুখ দিয়ে বলেছ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, সেটাও মেনে নিয়েছি। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তুমি মুখ দিয়ে বলতেছ আমি সাক্ষ্য দিচ্ছি নবীজি হলো আল্লাহর রাসূল। তো নবী যদি আল্লাহর রাসূল হবে সেই নবীর আদরের নাতির গলায় কেন ছুরি চালিয়েছ? জবাব দাও। জবাব দেওয়ার পরে আযান দাও, জবাব দেওয়ার পরে ইকামত দাও, জবাব দেওয়ার পরে নামাজ পড়ো। যারা আল্লাহু আকবার মুখ দিয়ে বলবে আমরা সাক্ষ্য দিচ্ছি নবী হলো আল্লাহর রাসূল, মুখ দিয়ে রাসূলের নাম নিবে, নবীর আওলাদের গলায় ছুরি চালাবে, তাদের কোনো নামাজের অধিকার নাই। ঠিক কি না বলেন? দুই হাত তুলে বলো ঠিক কি না বলো? আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ। ভয় করি না তোমার হয়ে গর্জে ওঠো। আল্লাহু আকবার জোরে বলেন। আযান বন্ধ কর, আযান বন্ধ। কথার জবাব দেয় ফের আযান দে। তো ইমাম জয়নুল আবেদিনের ঈমানি তাকত, ঈমানি চেতনা এত দৃঢ় ছিল, শুধু মুখ দিয়ে আল্লাহর নাম নিলে চলবে না, হৃদয়ে মহব্বত না থাকলে এই নামাজের দাম নাই। কথা বলেন ঠিক না বেঠিক?
এই জন্য এখনো সেই ইয়াজিদ পন্থীরা আছে না নাই? দেখবেন ওদের মুখ দিয়ে কারবালার ওয়াজ শুনবেন না, ওদের দিক দিয়ে হাসান হুসাইনের ওয়াজ শুনবেন না। এটা গোড়ার থেকে পাইছে ওই ইয়াজিদের প্রোটেকশন। কথা বলেন ঠিক না বেঠে? হিয়ান থেকে তো এসিটা হিডার ছায়া, হিডার কায়া, হিডার রক্তের সিডা, পানির সিডা দিদি ভাইছে ইডি পুরাই ইয়াজিদ হয়ে গেছে। নাইলে কেমনে ক ইয়াজিদ রহমাতুল্লাহ আলাই শরীরে আগুন লাগেনিও, কারেন্ট আইনি যাই নাকি আগুন হাত দিবা। আল্লাহু আকবার জোরে কন, আরো বড় করেন আল্লাহু আকবার। জয়নুল আবেদিনের নাম জয়নুল আবেদিন ছিল না, ওনার নাম ছিল আলী আউসাদ। নাম কি ছিল? ইতিহাস মনে রাখেন বাবা, আমি তো কইছি যে একটু গণ্য ঘটনা বলতেছি, এগুলা টুকটাক কথা বলতেছি। ইমাম হুসাইনের 3টা ছেলে, একজনের নাম ইমাম আলী আকবর। নাম কোন? আমি যে কোনো একজনের জিজ্ঞামো নাম না কই দিব। 1 নম্বর কে? ইমাম আলী। 2 নম্বরে ইমাম আলী আউসাদ। 3 নম্বরে কি? ইমাম আলী আউসাদ। 3 নম্বরে হলো ইমাম আলী আসগর। ইমাম আলী আসগর। শহর বানরুদন করে, শহর বানরুদন করে, আসগরের লাশে লয়া রে। হ্যাঁ, এই আসগরের শান আসেনি আর আসেনি রে। এই আসগর হলো ওই আসগর, ইমাম হুসাইনের ছেলে আলী আসগর। আর মাস্কেরের নাম হলো আলী আউসাদ। এই আলী আউসাদের নাম পরবর্তী পেয়েছে জয়নুল আবেদিন। শান্তিমতিগুলা এটা নাম কেমন হয়েছে? একদিন তিনি বসে রয়েছে এক ঘরের ভিতরে, বিয়াদ্দবরা চাইছিল ওনারে একবারে দুনিয়া থেকে বিদায় করে দিতে যায়। গড়া আগুন লাগাই দিছে। গড়ে কি লাগাই দিছে? আগুন লাগাই দিছে। এখন আগুন লাগাইলে মানুষে পানি লয়ে যায় নিভাইবার লাগে, ঠিক না বেটি? সবাই গেছে নিভাইবার লাগে, সবাই মনে করছে আহারে বাপ চইলা গেল, বংশটা শেষ হয়ে গেল, জয়নাল শেষ হয়ে গেছে রে। পরে গড় তোর ফুইরা শেষ হয়েছে। যখন শেষ হওয়ার পরে দেখতেছে জয়নাল আবেদিন ঘরের ভিতরে তসবিহ হাতে লইয়া জিকির করতেছে। দেখতেছে গড় ফুইরা শেষ, আউলিয়া আউসাদের একটা পশম। তখন জিজ্ঞাসা আলী আউসাদ, তোমার ঘরের মধ্যে আগুন থেকে ফারা বসির গুম না, তোমার কোনো খবর নাই? তখন আলী আউসাদ ডাক দিয়া কয়, তোমরা নিভাইছো আমার ঘরের আগুন, আর আমি ওই ঘরের ভিতরে সেজদাত করে নিভাইছি আমার নবীর কোটি কোটি উম্মতের দুজকের আগুন। আর বড় করে কোনো সুবহানাল্লাহ। পতলা ভিতরে কি আর ডোহন যান, সময় পাইছি ঢুকতাছি। এরপরে ওনার নাম জয়নুল আবেদিন। জুইগিনা লিন্নাসি হুব্বু শাহাওয়াতুন নিসা, জুইগিনা জিনাতুন জাইনুন, এগুলোর অর্থ হলো সৌন্দর্য। আর আবিদিন হলো ইবাদতকারীদের মধ্যে সুন্দর ইবাদতকারী। এজন্য ওনার নাম সেদিন থেকে জয়নুল আবেদিন হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে সেই জয়নুল আবেদিন ছিল বলেই তো আহলে বায়াতের প্রেমের নিশান কি দাফন হয়েছে না উঠতেছে? আর কি করতেছে? উঠতেছে। এই জন্য যুবক ভাইরা আমার, উম্মে সালমা বলেন, উম্মে সালমা বলেন, একটা হাদিস এটা কয়া যায় না, যদি কোন কিচ্ছা কয়ে গেছে। উম্মে সালমা বলেন, আমি স্বপ্নে দেখলাম, উম্মে সালমা বলেন, আমি স্বপ্নে দেখলাম আমার ঘরের মধ্যে আমার রাসূল আসছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আরো বড় করে আল্লাহু আকবার। আমার ঘরের ভিতরে রাসূল আসছেন, আমি স্বপ্নে দেখলাম। আচ্ছা বলেন তো, রসুলকে স্বপ্নে দেখা যায় কি যায় না? আমরা কি চোখে কি লাগাবো আবু জাহেলের চশমা নাকি আবু বকরের চশমা? আবু জাহেলের চশমা লাগালে রসুলকে দেখা যাবে না। এই যে একটা হাদিস আমি আপনাদের সামনে একটু পরিবেশন করতেছি। এই হাদিসটা হলো উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি সেই দিন রাত্রিবেলা একটু ঘুমাইলাম। সুবহানাল্লাহ বলবেন না? রাতের বেলা একটু ঘুমাইলাম, ঘুমের ঘরে স্বপ্নে দেখলাম আমার রাসূল আসছে। আসার পরে আমার রাসূলের দাড়ি মুবারকে এবং চুল মুবারকের মধ্যে কি লাগানো? বালু লাগানো। কি লাগানো? বালু লাগানো। ওই মুহূর্তে আমি চিন্তা করলাম, রাসূলকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনার দাড়ি মুবারকের মধ্যে কেন এই বালি লাগানো? কেন আপনার চুল মুবারকের মধ্যে বালু লাগানো? সেটা আপনি আমাকে একটু বলেন। আমার রাসূল বলেন, হে উম্মে সালমা, তোমার কাছে আমি কিছু মাটি দিয়ে গেছিলাম, আগে মাটিগুলো একটু দেখো, মাটির ভিতরে মাটিটা কি লাল নাকি মাটিটা এখনো মাটি আছে, সেটা আগে দেখো। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে উম্মে সালমা, তুমি আগে দেখো। উম্মে সালমা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার দাড়ি মুবারকে কেন ভালো লাগানো? তখন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন,
হে উম্মে সালমা, আমার নাতি যখন কারবালার মাঠে যখন আমার নাতির গলায় যখন ছুরি চালিয়েছে সাহিত্য, আমি সেখানে উপস্থিত ছিলাম। হাদিসটা তো ফাইতাছি না রে, মেজাজটা খারাপ হইয়া হাদিসটা ফাইতাছি না। তারা কোন নবী বলে হাজার নাজার হইতে না, ফাইতাম না, না কয়ে যেতাম। আমি কই জানি কিচ্ছা পাইছি যাইবা গো, ওই যাইবা এলাইছি কইতাম নি দলিল দিলে, দলিল রাতে থাকলে একটু সাহস লাগে নিও। আচ্ছা, ইমাম তিরমিজি রহমাতুল্লাহ হযরত উম্মে সালমা থেকে বর্ণনা করেন, তিনি বলেন দাখালতু আলা উম্মে সালমা, আমি উম্মে সালমার ঘরে প্রবেশ করেছি। ওয়াহিয়া তাবকি, আমি দেখছি সে কাঁদছে। ফাকুলতু, আমি জিজ্ঞেস করলাম মা ইউবকি, কে তুমি কাঁদছো কেন? ক্বালাত, তিনি বললেন রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবীজিকে দেখেছি ফিল মানামে, ঘুমের ঘরে, ইয়াবকি, নবী কাঁদছে, ওয়া আলা রাসিহি, এবং নবীর চুল মুবারকে, ওয়া মাথা মুবারকে, ওয়া লিহিয়াতিহি, দাড়ি মুবারকের মধ্যে আতুরাব, মাটি মুবারক লেগে আছে। ফাকুলতু, আমি বললাম মালাকা ইয়া রাসূলুল্লাহ, এভাবে আপনার এই অবস্থা কেন? দাড়ি মুবারকে বালু কেন? মাথা মুবারকে বালু কেন? রাসূল বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহিদতু কাতলাল হুসাইনি আনিফান, আমি যখন দেখেছি ইমাম হুসাইনকে শহীদ করছে, ইমাম হুসাইনকে তারা মাটিতে ফেলে দিয়েছে, আমি তখন ওই জায়গার ভিতরে আমি উপস্থিত ছিলাম। সেই জায়গার মধ্যে হুসাইনকে নিয়ে আমি বুকের মধ্যে ছড়াইয়া ধরেছি। আর ওই মুহূর্তে আমি যে কারবালার মাঠে গড়াগড়ি খেয়েছি, কারবালার মাটি আমার মাথায় লেগে আছে। এই কথার দ্বারা বোঝা যায় রাসূল হাজির ও নাজির। যার চোখ আছে দেখে, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সাক্ষ্যদানকারী। চোখে দেখা ছাড়া সাক্ষী দেওয়া যায় না, কানে শুনলে সাক্ষী হয় না, চোখে দেখতে হয়। রাসূল সকল উম্মতের পক্ষে আমার রাসূলকে সাক্ষী হিসেবে ডাকবেন, ও বন্ধু একইটা করছে, নবী বলছে করবে, এটা কি এটা করে নাই, রাসূল বলবে করে নাই। এইভাবে সাক্ষী আল্লাহ পাক নিবে। আপনারা জবান খুলে বলুন, আমার নবী হাজির হওয়ার ক্ষমতা আছে না না? এই আওয়াজে মানি না, জোরে বলেন আছে না নাই? নবীকে সেই ক্ষমতা দিয়েছে কে? আল্লাহ যদি নবীর ক্ষমতা দিয়ে থাকে, আমরা কোনো অসুবিধা আছে? অনেকে কইব বাপরে বাপ, বাপরে রাইতলা যেই দূরে মদিনা যাইতে লাগে 6 ঘন্টা বিমান দিয়া, হিয়ান থেকে নবী আবার এখন আইব কেমনে? এটা তো একটা কথাই, তোমরা যুক্তিটি আছে। তোমার ব্যাটারি হ্যাঁ অসুস্থ, তোমার ব্যাটারি কি অসুস্থ। আমার রাসূল বলেন ইন্নাল্লাহা যাওয়ালিয়াল আরদা ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগরিবাহা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জন্য পূর্ব এবং পশ্চিমকে এত ছোট করে দিয়েছেন, আমি হাতের তালুর মধ্যে দেখতে পারি। তোমার কাছে মনে হইতেছে বাপরে বাপ, বাপরে বাপ, কত জানে দূরে। নবীর কাছে কি দূরে না কাছে? আর ওর কাছে না দূরে? তাহলে এই ক্ষমতা নবীর দিছে কেনা? তো আল্লাহ যদি দিয়ে থাকে, আমরা বাপ দাদার কোনো ক্ষতি আছে? এই জন্য যুবক ভাইরা আমার রাসূল উম্মে সালমাকে সাক্ষাৎ দিলেন, আর এই রক্ত মুবারক গুলো পিয়ালার মধ্যে রেখে দিলেন। কেন? এই রক্ত মুবারকের উসিলায় আল্লাহ পাক আমার নবী পাকের অনেক উম্মত গুলোকে এই রক্তের বদৌলতে তিনি জান্নাত দিয়ে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এই ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রওজা মুবারকে জিন্দা না মরা? আরো জোরে জিন্দা না মরা? এই বিয়াদবরা ইমাম হুসাইনের ঠোঁটের মধ্যে আঘাত করেছে, আর একজন মুরব্বী সাহাবী ডাক দিয়ে কে, এজিদ এইভাবে ঠোঁটের মধ্যে আঘাত করো না, কারণ এই ঠোঁটের মধ্যে আমার রাসূল অনেকবার চুমা দিয়েছেন। জোরে কন্না আল্লাহু আকবার। এই জন্য ওই সময়ের ভিতরে উম্মে সালমা বলেন, আমি রাত্রে স্বপ্ন দেখা সকালবেলা বের হইছি, দেখি আসমান থেকে বৃষ্টি পড়তেছে। কি পড়তেছে? বৃষ্টির পানি টিউবওয়েলের পানির মতন নয়, ধুরা ধুরা রক্ত পড়তেছে। রক্ত কি পড়তেছে? রক্ত পড়তেছে। এই জন্য ইমাম হাসান হুসাইনের জন্য অস্ত্রসিক্ত হওয়া, দিল নরম করা কোনো গুনার কাজ নয়। তবে খবরদার, এই অস্ত্র ফালাইতে যায় কেউ কিন্তু ছুরি দিয়া, বল্লম দিয়া, শিকল দিয়া ফিডির মধ্যে বাইরে আনবে। এটা করা যাবে? এটা করা যাবে? অনেকে হুজুর কারবালার জমিনে ইমাম হুসাইনকে এইভাবে গলার মধ্যে ছুরি লেগে শহীদ করছে। এই বিরহে আমরাও নিজেরাও তলোয়ার লইয়া বললাম, দেখবেন ইরানের মধ্যে দেখবেন কালা ড্রেস পইরা এইভাবে তলোয়ার লইয়া ফিটের মধ্যে হুসেন বাড়িতেছে। এটা আশ্চর্য একটা কাহিনী।
এটা আশ্চর্য কাহিনী। ফিটে বেরেস দু গলা কেটে ফেলায় না দিবে, ফিটে বেরেস দু গলা কেটে ফেলায় না দিবে, যে হেডের মতন গলা কাটার পরে সোর পানি ফেলায় কান্দে। আহারে কেমনে রে মারলো রে, কেমনে রে মারলো রে। জৈনব কর, কান্দিস না, আসলে কো অহন কান্দিস না। তো এইরকম ভাবে অনেকে অতি ভক্তি দেখাইব, এটা সুবিধাজনক না। যারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আসতে বাবা শুনেন না তো, আবার কিতা করে দেখেন এইভাবে তলোয়ার দিয়া এমনে কোবাইতেছে, আবার এটা তুইলা নিয়ে অ্যাম্বুলেন্স ঢুকাইতেছে। দোয়া এবার হসপিটালে না, হসপিটালে নিয়ে দু হসপিটাল দরকারটা কিটা। পরে আমার কথা যখন মানে না, লাস্টে কইলাম যে আচ্ছা ঠিক আছে, ইমাম হাসান রেহেরা এইভাবে শহীদ করছে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে এইভাবে শহীদ করছে, তোমরা রক্ত জড়াইছে দিকে তোমরা শরীর থেকে রক্ত জড়াও। তো ইমাম হাসান তো বিষ পান করে শহীদ করছে, তোমরা বিষ খাও না দিলে কেন? ডাল মে কুছ কালা হ্যায়। আমরা মোহাব্বত করি দিল দিয়া। ফিডো বাইরের নাম কারবালার চেতনা না, নিজের শরীর নিজে চালানোর নাম কারবালা নয়। নিজের অঙ্গ নিজে কাটা হারাম, নিজের শরীর নিজের শরীরে তাকায় ক্ষত করা হারাম। এইভাবে যারা এইভাবে নিজের অঙ্গ তারা কাটে, এটার নাম কারবালার চেতনা নয়। কারবালার চেতনা হলো হককে প্রতিষ্ঠা করে না, বাতিলদের সঙ্গে জিহাদ করে জীবন দেওয়ার নাম কারবালা। কথা বলেন ঠিক না? কাহিনী করো না, মানুষকে বিভ্রান্ত করো, এগুলো শিয়াদের চরিত্র। এই সমস্ত ফাঁদে কিন্তু আপনারা পা দিবেন না। আবার কি করে বড় একটা ঘোড়া বানায়, কি বানায়? বিশাল বড় ঘোড়া বানায়, আবার হাসান হুসাইনের প্রতীক বানায়। এগুলো প্রতিমা বানানো, প্রতীক বানানো, এগুলো হারাম। এগুলো কি, এগুলো করা যাবে? এগুলো মাথায় রাখবেন। এগুলো কিন্তু চক্রান্ত শুরু হয়ে গেছে। আমরা দেশে দেখবেন কিছু কালা কাপড় পরবো, এতে আপনার এতে এই তাজিয়া নামে কি করে, এইভাবে তারা কি করে, তাজিয়া নামে এইভাবে তারা মিছিল আর মিছিল করবে, মিছিল আর মিছিল করবে কেউ। কিন্তু এগুলা আমাদের শরীয়তে জায়েজ, এগুলা দিকে যাওয়া যাবে না। ওই ইউটিউবে দিকা, টিকটকে দিকা বাংলাদেশের পোলাপান এগুলো একটা ফ্লেভার পাতো, একটা মাস্তানি ভাব লাগে, এগুলা দেখায়, কিন্তু নামাজ এক ওয়াক্ত পড়ে না। কথা কোন ঠিক না বেঠিক? যদি বিশ্বাস না হয় আপনারা বাস্তব যায় দেখেন, নামাজ দিয়ে পড়ে না। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য আপনারা এই সমস্ত ফাঁদ থেকে বাচ্চা থাকবেন। যারা ইমাম হাসান হুসাইন এবং সকল সাহাবায়ে কেরাম আহলে বায়তকে মহব্বত করে, এদের সাথে আপনারা যাবেন। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা সুন্নিরা আহলে বায়তকে মানি, সাহাবায়ে কেরামকেও মানি, আহলে বায়তকেও মানি, সাহাবায়ে কেরামকেও মানি, কিন্তু আমরা কোন সাহাবীর বিরুদ্ধে কথা বলি না। আজকে দেখেন ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা শহীদ করলো, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করলো, কিন্তু ইমাম হুসাইন ওই মাঠের মধ্যে 2 রাকাত নামাজ পড়ছে কি পড়ে নাই? এই নামাজ আমরা চাই কি চাই না? আরো জোর বলে চাই কি চাই না? এই কারবালার ময়দানে একটা মায়ের শিক্ষা আছে, কথাটা কইয়া যায়। মায়ের শিক্ষা হইল, এক মা তার সন্তানদের বলছে, এ সন্তান, তুই কারবালার মাঠে যাবি, কিন্তু খবরদার 1 কদম পিছনে দিবি না। 1 কদম যদি তুই পিছনে দেস, আমি কিন্তু দুধের দাবি ছাড়তাম না। তার নাম হলো ওহাব কালবি। তার নাম কি? ওহাব কালবি। এরপরে ওহাব কালবি যুদ্ধ করতে গেছে, শত্রু হইল হাজার, একলা মানুষকে ফারে, হুট করে 1টা কদম পিছনে দিতে চাইছিল, কিন্তু মায়ের কসমের কথা মনে হয়ে গেছে। এই জন্য তিনি আর না পিছাই দিয়া তার গলাটা তারা কেটে ফেলে দিয়েছে। ওই কল্লাটাকে ওই ছেলের মায়ের কাছে নিয়ে বলতেছে, কই গো, তোমার একমাত্র পোলারে দুধের কসম দিয়ে মাইটটা খাওয়াইছো, তোমার মতন অলক্ষণী মা দুনিয়াতে নাই। তখন ওই মা মুস্কি হাইসা কয়, একটু আগে আমি ছিলাম ওহাব কালবির মা, এখন আমি শহীদের মা হয়েছি। তো প্রেম বুঝেন তো আপনারা? পৃথিবীতে কোনো মা কিন্তু স্বার্থ নিয়ে দোয়া করে না, সকল মা নিঃস্বার্থে দোয়া করে। কথা বলেন ঠিক না বেটি? ওই মার মনে কষ্ট দিয়া তাহিরির কাছে মুড়ি দিয়া তাহিরির আব্বা করবাই, তোমার মতন মুড়ি তাহিরির দরকার নাই। কথা কোন ঠিক না বেটি? ওই যে এই লোকটা আজকে আমি আসার পরে কয়, হুজুর আজকে হলো আমার আম্মার মৃত্যুবার্ষিকী, আপনি কি মনে করেন এই দিন মা দুনিয়া থেকে চলে গেছে? আপনি কি মনে করেন? এই পৃথিবী একদিক দিয়া, মা একদিক দিয়া। কথা কোন ঠিক না বেটি? সারা পৃথিবী ঘুরাইয়া দেখবেন মার তুলনা কেবলমাত্র মা। এই জন্য আমি ওই দিন গাড়িতে বই একটা গান লিখছি, কইতাম নি বাজা, নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা। একটু কই বাজান? হ্যাঁ, নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ভবে যার তুলনা নাই। নিঃস্বার্থে ভালোবাসে
শুধু আমার মা, ভবে যার তুলনা নাই। সেই মা তোমার চলে গেলে গো, সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দন। এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো।